আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা দেশি মুরগির আপডেট নিয়ে আসলাম। আর আমাদের যে দেশি মুরগিগুলো ছিল ওদেরকে আমি ছাদে নিয়ে আসছি প্রায় 15 দিনের মতো হয়েছে। আজকে 15 থেকে 16 দিন। এর ভিতরে আমি 14 দিন, গতকালকে 14 দিন গেছে। এই 14 দিনে তাদের কাছ থেকে ডিম পাইছি প্রায় 15টা ডিম পাইছি। আর এই জায়গা থেকে আমি যদি ডিমগুলো দেখাই, এই জায়গায় প্রায় 11টা ডিমের মতো আছে। আর 4টা ডিম আমি আমার বাসায় দিয়ে ফেলছি খাওয়ার জন্য। আর দেশি মুরগিগুলো 15 দিনে যে খাবারগুলো খাইছে, আমি সকালে 100 গ্রাম খাবার দিছি, বিকালে 100 গ্রাম খাবার দিব। আবার যদি দুপুরে মাঝে মাঝে দিই, আবার মাঝে মাঝে দিই না। প্রায় 3.5 কেজির মতো খাবার খাইছে ওরা এই 15 দিনে। এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে খাবারের যে সিস্টেমটা আছে বলি, আমি যেহেতু ওদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই, যে জায়গায়ও ঘাস আছে, আমাদের টাইগার মুরগির সেটআপেও ঘাস আছে, দেশি মুরগির সেটআপেও ঘাস আছে। সকালে খাবার দেওয়ার পর একটু পরে ঘাস দেই, যার হলো ওদের খাবারটা কম লাগে। আবার দুপুরে মনেরই 50 গ্রাম খাবার দেই, সবসময় দেই না, আবার ঘাস দিই, ওরা শুধু ঘাসই খায়। আবার বিকালে দেখা যায় যে খাবার খায়, বিকালে ঘাস দিই না। আবার সন্ধ্যাবেলা আমাদের এই জায়গায় খামারে, যেহেতু শীতের দিন, 200 ওয়াটের একটা বাল্ব আছে, এটা প্রায় 1 ঘন্টার মতো রাখি। রাত্রে 8টা-9টার দিক দিয়ে এই সময় কয়টা ঘাস দিই, ওরা ঘাসই খায়। খাবার খুবই কম খায় আমাদের টাটকা মুরগিগুলোকে। সকালে খাবার দিছি, প্রায় বেশি অর্ধেক খাবারের পাত্রে রয়ে গেছে। টাইগার মুরগিগুলোর সেম। তো দেশি মুরগিগুলোর ক্ষেত্রে আছে, তবে অল্প, একেবারে অল্প খাবার আছে। ঘুঘু পাখি সকাল সকাল তো এখনও পুরোপুরি রোদ ওঠে নাই। আমি যদি আমাদের ডায়মন্ড ঘুঘু পাখিগুলোকে দেখাই, তারা বসে আছে, তো একটু জিম ধরে আর কি, কেননা সকাল সকাল একটু ঠান্ডা লাগতেছে। আপনারা যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন, আপনারা যদি ঘাস না খাওয়ান, তাহলে একটা মুরগি প্রায় সারাদিনে 50 গ্রাম করে খাবার খাইতে পারে। এর বেশি মনে হয় না আমার খাবে। আপনারা পালন করে দেখতে পারেন। কিন্তু অনেকে অনেক ভিডিওতে বলে 60 থেকে 65 গ্রাম খাবার খায়। আসলে কি ভাই, এত খাবার খায় না, একেবারেই কম খায় দেশি মুরগি। আমি এদেরকে সর্বোচ্চ 250 গ্রাম খাবার দিই সারাদিনে, আর বাকিগুলো ঘাস দিই। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে। আপনারা চাইলে দেশি মুরগিও পালন করতে পারেন, টাটকা মুরগিগুলোও পালন করতে পারেন, টাইগারও পালন করতে পারেন। তো আপনাদের নিতে হবে ডিসিশন যে আপনারা কোনটা পালন করবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আল্লাহ হাফেজ।